বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ১.১ মূলত অমূলদ সংখ্যা। তো এই ভিডিওতে অনুশীলনীর ৫ এবং ৬ নম্বর প্রশ্ন সমাধান করব। তো এর আগের ভিডিওগুলোতে অন্যান্য প্রশ্নের সমাধানগুলো করা হয়েছে এই অধ্যায়ের। তো সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে ওই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো ৫ নাম্বার প্রশ্ন কি, ৪,৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আমাদের বইয়ে আছে কি ৪,৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে যে নিয়মটা আমরা ফলো করব এটা হলো ধাপ ১, অর্থাৎ প্রথমে যে কাজটা করব আমরা প্রদত্ত সংখ্যাটির বর্গমূল বের করতে হবে। এই কাজটা আমরা প্রথমে করে নিই, প্রদত্ত সংখ্যাটির বর্গমূল বের করা। তো প্রদত্ত সংখ্যাটি কত? ৪,৬৩৯। তো ৪,৬৩৯ যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা যে কাজটা করি সেটা হলো ডান দিক থেকে ২ অঙ্কের উপরে আমরা দাগ দিই। তো দাগ দিলাম, এরপর ডান দিকে আমরা একটা খাড়া দাগ দিব। দাগ দেওয়ার পর এই যে বাম দিকে যে ২ অঙ্কের উপরে দাগ আছে, এই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার মানটা কত? এই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার মান কিন্তু ৪৬। ৪৬ না? এখন আমরা এই ৪৬-এর কাছাকাছি একটি বর্গ সংখ্যা চিন্তা করব। ৬-এর বর্গ কিন্তু ৩৬, ৭-এর বর্গ ৪৯। তাহলে ৪৬-এর কাছাকাছি বর্গ সংখ্যা কিন্তু ৩৬, ৪৯ কিন্তু ৪৬ থেকে বড়। এই জন্য কিন্তু ৪৯ নেওয়া যাবে না, নিতে হবে কত? ৩৬। তাহলে আমরা এই ৪৬-এর নিচে লিখব কত? ৩৬। এই যে ৪৬-এর নিচে আমরা ৩৬ লিখলাম, ৪৬-এর নিচে ৩৬ লিখছি, এই ৩৬-এর বর্গমূল কত? ৬। এই ৬টা লিখবো আমরা এই যে এই বাঘের জায়গায়। আমাদের এখানের কাজ শেষ। তো এখন আমরা যথারীতি বিয়োগ করব, টান দিয়ে বিয়োগ করলে হয় ১০। এবার আমরা এই ১০-এর বাম দিকে একটা খাড়া দাগ দিব। দাগ দিয়ে যে ভাগফলের জায়গায় যে অঙ্কটা আছে সেটাকে আমরা ২ দ্বারা গুণ করব। ৬ আছে, ৬কে ২ দ্বারা গুণ করলে হয় ১২। এই ১২ আমরা খাড়া দাগের বাম দিকে লিখব। কিন্তু এই ১২ এবং খাড়া দাগের মধ্যবর্তী জায়গায় একটা ফাঁকা স্থান রাখবো যাতে অন্য একটি অঙ্ক লিখা যায়। এবার আমরা কি করব, এই যে এই দিকে যে জোড়া অঙ্কটা আছে উপরের, সেটা আমরা কেটে নামাবো। নর্মালি বাঘের ক্ষেত্রে আমরা একটা করে অঙ্ক কেটে নামাই, কিন্তু বাঘের সাহায্যে যখন আমরা বর্গমূল নির্ণয় করব তখন এরকম ২টি করে অঙ্কে কেটে নামাতে হবে। এবার আমাদের যে কাজ, এই যে ১২-র এই পাশে একটা অঙ্ক বসাতে হবে। সেখানে আমরা ১ বসাতে পারি। তো ১২-র এখানে ১ বসালে কি হয়? ১২১। ১২১ ১,০০০-এর মধ্যে কতবার যাইতে পারে আমরা একটা অনুমান করব। তো সর্বনিম্ন কমের পক্ষে ১২১ ৬ থেকে ৭ বার যাবো, এরকম একটা আইডিয়া করা যায়। যদি আমরা এখানে ৭ দিয়ে ট্রাই করি, এখানে যদি আমরা ৭ লিখতাম, ৭ দিয়ে ট্রাই করলে এটাকে কিন্তু ৭ দ্বারা গুণ করা হতো। ৭ ৭ ৪৯-এর ৯, ৭ দিয়ে গুণে ১৪, আর হাতে রইল ৪। তো কত হলো? ১৮। ১৮-র ৮, ৭ আর ১, ৮। তো ৮৪৯ কিন্তু ১,০৩৯ থেকে বেশ অনেকখানি ছোট। সেই ক্ষেত্রে আমরা এখানে ৭ দিয়ে ট্রাই না করে এখন আমরা ৮ দিয়ে ট্রাই করতে পারি। তো ৮ দিয়ে যদি আমরা চেষ্টা করি সেই ক্ষেত্রে কি হয়? ৮ দ্বারাই কিন্তু গুণ করতে হবে। অর্থাৎ এখানে যে অঙ্ক বসাবো আমরা, ওই অঙ্ক বসানোর পর যে গঠিত সংখ্যাটা হবে যে ১২৮, ওইটাকেই কিন্তু ৮ দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে ৮ দ্বারা গুণ করলে ৮ আর ৬৪, ৪, হাতে থাকে ৬, ৮ দিয়ে গুণে ১৬ আর ৬ কত হয়? ২২, ২। তো ৮-এ হাতে থাকে কত? ২, ৮ একে ৮ আর ২ ১০। এই যে এখন কিন্তু এখানে আমরা ইজিলি বুঝতে পারতেছি, এখানে যদি আমরা ৯ বসে গুণ দিই তাহলে ১,০৩৯ থেকে বড় হয়ে যাবে। তো এখানে আমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট অঙ্কটা হবে কত? ৮। তাহলে আমরা এখানে ৮ বসাবো। এই ঠিক এইখানে যে অঙ্কটা বসাবো এই ভাগফলের জায়গায় সেম অঙ্কটা বসাবো। এখন এইখানে যে অঙ্কটা বসানোর পর যে গঠিত সংখ্যাটা হয়েছে, এই গঠিত সংখ্যাটাকে ওই অঙ্ক দ্বারাই গুণ দিতে হবে। এই যে এরকমভাবে গুণ দিলে কত হয়? ১,০২৪। আমরা ১,০২৪ এখানে লিখব। লেখার পর আমরা যথারীতি বিয়োগ করব। বিয়োগ করলে হয় কত? ৫ আর ১ ১৫। এখন আমাদের ধাপ ২ এর কাজ।
ধাপ 2 তে কি আছে? বর্গমূলে প্রাপ্ত অবশিষ্ট সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ বর্গমূলে কি আমরা প্রাপ্ত সংখ্যাটা কি পেলাম অবশিষ্ট? 15। এটাই হলো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 15 বিয়োগ করলেই কিন্তু এই 4639 থেকে বিয়োগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন আমরা কিন্তু উত্তরে এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15 এভাবে লিখে দিলেও পারি। কিন্তু আমরা একটু সাজিয়ে লিখি। এখানে 4639 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে এই 4639 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ এই যে 4639 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর 15। এখন আমরা 6 নম্বর অঙ্ক সমাধান করব। 6 নম্বর অঙ্ক 5 এর একটু ভিন্ন। 6 নম্বর অঙ্কে কি আছে? 5 এর একটু ভিন্ন, যে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদের এইখানে যোগ করলে কথাটা বলা আছে, আগে 5 নম্বর অঙ্কে ছিল বিয়োগ করলে। তো যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ঠিক ধাপ 1-এ আমরা যে কাজটা করব, প্রদত্ত সংখ্যার বর্গমূল বের করতে হবে। তার মানে কি, আমরা 5 নম্বর অঙ্কেও কিন্তু ধাপ 1-এ একই কাজ করছিলাম, যে প্রদত্ত সংখ্যার বর্গমূল বের করব। তো প্রদত্ত সংখ্যাটা কি? প্রদত্ত সংখ্যাটা হলো 5605। তো এর বর্গমূল বের করবো। বর্গমূল বের করার নিয়ম হলো ডান দিক থেকে প্রতি 2 অঙ্কের উপরে দাগ দিতে হবে। আমরা ডান দিক থেকে প্রতি 2 অঙ্কের উপরে দাগ দিলাম, পরে ডান দিকে একটা খাড়া দাগ। এরপর আমাদের এই যে বাম দিকে যে অঙ্কটা গঠিত হলো, বাম দিকে অঙ্কটা কত গঠিত হয়েছে? 56। এই যে এই 56, এই 56-র কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের চিন্তা করতে হবে। তো 56-র কাছাকাছি বর্গ সংখ্যা কি? 7-এর বর্গ হলো 49, আর 8-এর বর্গ, 8 আটা 64। এই 64 কিন্তু 56 থেকে বড়। তাহলে 64 নেওয়া যাইতেছে না, নেওয়া যাবে কত? 49। তো 49 আমরা নিচে লিখব কত? এই 56 এর নিচে লিখব 49। এখন এই 49-এর বর্গমূল কত? 7। এই 7 লিখব আমরা ভাগের জায়গায়। তো এখন আমরা কি করব? যথারীতি বিয়োগ করব। বুঝলে, এই 6 থেকে 9, অর্থাৎ 16 থেকে 9 বিয়োগ করলে থাকে 7। তো এখানে 5 শূন্য হয়ে যায়, তাহলে থাকে কত? 7। এখন এই 7-এর বাম দিকে একটা টান দিব, খাড়া টান দিয়ে এই 7-কে আমরা ভাগফলের যে জায়গায় সংখ্যা আছে, অঙ্ক আছে, এটাকে মনে মনে 2 দ্বারা গুণ দিব। 7-এর 2 দ্বারা গুণ দিলে হয় 14। আমরা এই 14টা এই জায়গায় লিখব। তো লিখার পর আমরা কি করব? পরবর্তী কাজ, পরের জোড়া কেটে নামাবো। কত পরের জোড়া? কত? 05 কেটে নামাবো। কেটে বানানোর কত হলো? 705। এখন এই যে 14-র এই পাশে এখানে এমন একটা অঙ্ক বসাবো আমরা, যাতে ওই অঙ্ক দ্বারা এটাকে গুণ করলে 705-এর বেশি না হয়। 705 থেকে কম হলেও চলবে, 705-এর সমান হলেও চলবে। তাহলে আমরা কোন অঙ্কটা বসাবো? যদি আমরা এখানে শূন্য বসাই, শূন্য বসাইলে এখানে হয় 140। 140 আমরা অনুমান করি 700-র মধ্যে কয়বার যেতে পারে? 700-র মধ্যে সর্বোচ্চ যাইতে পারে ধরলাম 4 বার। তো আমরা 4 বার দিয়ে প্রথমে প্র্যাকটিস করি, কারণ 150 হিসেবে যদি আমরা এটাকে চিন্তা করি, তাহলে 4 দেশে 600 হয়ে যায়। তাহলে আমরা 4 বার দিয়ে প্রথমে ট্রাই করি। 4 বার দিয়ে যখন ট্রাই করবো, তখন দেখি কত হয়। 4 4 16 6, হাতে থাকে 1, 4 4 16 আর 1 17 7, 4 1 4 আর 1 5, 776 হইতেছে 4 বার দিলে। তো দেখি এটা 705-এর থেকে কিন্তু অনেক কম। আমরা দেখি 114-র এই পাশে 5 দিয়ে একটু ট্রাই করে দেখি। তাহলে 5 দিয়ে ট্রাই করলে কত হয়? 5 5 25-এর 5, 4 5 20, হাতের 2 হলো 22-এর 2, 5 আর 2 কত? 7। এই 725 হয়ে যায় কিন্তু। 725 কিন্তু 705 থেকে বড়। তাহলে কি আমরা এখানে 5 দিতে পারতেছি না। তাহলে এখানে দিতে হবে আমাদের কত? 4। এখানে যে 4 দিলাম, এই 4টাও আমাদের এই ভাগফলের জায়গায় দিতে হবে। তো এবার আমরা এই ভাগফলটা যে কিভাবে করলাম সেটা আমরা লিখে দেব। 576। তো এইখানে আমরা যথারীতি বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে? 9, আর এখানে 8 2 29, আর এখানে হাতে রেখে এখানে আসলে হয় 6, তো 129।
তো অবশিষ্ট থাকতেছে কিন্তু আমাদের 129। যেহেতু 129 অবশিষ্ট আছে সেহেতু এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা এখন ধাপ 2টা খেয়াল করি যে ভাগফলে প্রাপ্ত সংখ্যার পরবর্তী সংখ্যার বর্গ সংখ্যা থেকে ভাগফলে প্রাপ্ত সংখ্যা পেলাম কত আমরা 74। ভাগফলে প্রাপ্ত সংখ্যা পেয়েছি কত আমরা 74। এই যে ভাগফলে প্রাপ্ত সংখ্যার পরবর্তী সংখ্যার বর্গ থেকে ভাগফলে প্রাপ্ত সংখ্যা যদি 74 হয় তাহলে পরবর্তী সংখ্যাটা হবে কত 75। তাহলে পরবর্তী সংখ্যার বর্গ থেকে প্রদত্ত সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এই পরবর্তী সংখ্যা কি 75-এর বর্গ থেকে কোন সংখ্যা বিয়োগ করতে হবে আমাদের 5605 বিয়োগ করতে হবে। যে বিয়োগ ফলটা পাবো এই বিয়োগ ফলটা যা পাবো সেটা যোগ করলেই কিন্তু যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই কিন্তু আমাদের অঙ্কের নিয়ম। তাহলে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় 129 অবশিষ্ট আছে, কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এই 129 অবশিষ্ট থাকলে সংখ্যাটা পূর্ণবর্গ নয়। মানে ভাগের সাহায্যে যখন আমরা বর্গমূল নির্ণয় করতে যাব তখন যদি কোনো কিছু অবশিষ্ট থাকে তখন আমরা সেই সংখ্যাটা পূর্ণবর্গ নয় সেটা বলে দিতে। সুতরাং 5605-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। যেহেতু পূর্ণবর্গ নয় কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তখন এর বর্গমূল কত হবে এই 74 থেকে কিন্তু বড় হবে। কত বড় হবে 1 বড় হবে। এটা সকল এই ধরনের দাগ থাকলে সকল অঙ্কের ক্ষেত্রে 1 বড় হবে। তো 74-এর থেকে 1 বড় সংখ্যাটি কত 75। এত এর বর্গমূল সংখ্যাটি হবে তখন কত 75-এর বর্গ। তো 75-এর বর্গ 75 গুণন 75 অর্থাৎ 75-এ 75 দ্বারা গুণ করলে হয় 5625। 625 এটা তোমরা গুণ করে দেখবা 5625 হয়। 2 নাম্বার ধাপটা কিন্তু এখন আমরা সঠিকভাবে বুঝতে পারবো। ভাগফলে প্রাপ্ত সংখ্যার পরবর্তী সংখ্যার বর্গ থেকে প্রদত্ত সংখ্যা বিয়োগ করতে হবে। এই যে ভাগফলে প্রাপ্ত সংখ্যা কত 74। এই 74-এ পরবর্তী সংখ্যার বর্গ থেকে 74-এর পরবর্তী সংখ্যা কত 75। এই 75-এর বর্গ থেকে প্রদত্ত সংখ্যা বিয়োগ করতে হবে। 75-এর বর্গ কত 5625। এই যে বর্গ হলো 5625, এই 5625 থেকে প্রদত্ত সংখ্যা অর্থাৎ 5605 এটা হলো প্রদত্ত সংখ্যা, এটা বিয়োগ করতে হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি পাঁচ হাজার 625 থেকে 5605 বিয়োগ করলে কত হবে 20। উত্তর 20। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।